এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি একটা ফয়েল মেশিনের কমপ্লিট সেটআপ থেকে ফয়েল লাগানো পর্যন্ত। হ্যাঁ, আশা করি পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। প্রথমে যে কেবলটা থাকে সেটা একটা ভালো মাল্টিপ্লাগ বা মেইন বোর্ডের সাথে কানেক্ট করে নেবেন। দেওয়ার পর দেখেন রেগুলেটরটা যদি বেশি থাকে সেটা কমিয়ে নিয়ে আসবেন। দেন আপনারা কি করবেন, এই যে একটা সুইচ আছে না, সুইচটা অন করবেন। অন করার পরে রেগুলেটরটাকে ঘুরিয়ে আস্তে আস্তে আপনি যদি পানি কালার জারে করেন 70 থেকে 80 90 একটু করতে পারেন। হ্যাঁ, 70 এ রাখলে কি হবে, বেশিক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। 80 90 তে করলে চাপ দিলে ছেড়ে দিলে হয়ে যাবে দ্রুত করার জন্য। হ্যাঁ, রেগুলেটর দেওয়ার পর হালকা কাছে হাত নিয়ে দেখবেন যে হিট হচ্ছে কিনা, গরম হচ্ছে কিনা। এটা দেখা গেছে লাইন দেওয়ার আপনার ওই যে আয়রনের মতো আরকি ২ থেকে ৪ মিনিটের মধ্যেই হিট হয়ে যাবে। লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু ২ টা বাতি জ্বলে উঠবে। এর মধ্যে যখন আপনি রেগুলেটরটা ৭০ এ দিলেন, তখন ৭০ পর্যন্ত যখন আপনার এটা হিট হয়ে যাবে, তখন অটোমেটিক ২ টা বাতির মধ্যে ১ টা বাতি অফ হয়ে যাবে। তার মানে এটা এখন আর কারেন্ট নিবে না। অটোমেটিক্যালি যখন হিট কমে যাবে নিজে থেকে কারেন্ট নিবে, আবার নিজে থেকে কারেন্ট নেওয়া বন্ধ করবে। হ্যাঁ? এরপরে বিষয় হচ্ছে যে ফয়েল। ফয়েলের কিন্তু উল্টা-পাল্টা হলো লাগবে না। ফয়েলের ২ টা সাইড। একটা সাইড দেখবেন হালকা ডিপ, সেটা থাকবে জারের উপরের দিকে। আরেকটা সাইড হলো আপনার চকচকে, সেটা জারের গায়ে লাগবে। মানে নিচের দিকে থাকবে। হ্যাঁ? আর এই মেশিনটা কিন্তু উপরে উঠানো নামানো যায়। জার থেকে এই ডাইসের চাপ দেওয়ার ডাইসের পার্থক্যটা আপনাকে ১ ক্যাপ সমপরিমাণ, হ্যাঁ? বা মেশিন বেঁধে ১/২ ইঞ্চি বা ১/২ ইঞ্চির কমও রাখতে হতে পারে। যাতে জারের গায়ে ভালোভাবে প্রেস করে চাপ দেওয়ার সাথে, সাথে। তারপর কি করবেন? জারের মুখে এই ফয়েলটা রাখবেন। রাখার পরে আপনি যদি পাওয়ার কম থাকে তাহলে চাপ দিয়ে একটু ধরে রাখতে হবে। যদি হিট বেশি থাকে তাহলে চাপ দিয়ে ছেড়ে দিবেন। আর যেকোনো জারের যেকোনো সাইজের ফয়েল এবং এই ফয়েল মেশিনটা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা চাইলে আয়রন দিয়ে চাপ দিয়েও কাজটা করতে পারেন। হয়তো একটু সময় বেশি লাগবে এই আরকি। দ্রুত কাজ করতে চাইলে এই মেশিনটা সংগ্রহ করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন।